সকালবেলা থেকে এত পরিমাণ বৃষ্টি নামছে, এদিকে মেয়ে গিয়েছে স্কুলে আর ওর বাবা ওকে আনতে গেছে, আর বের হইছে পরে আরো বেশি জোরে ঝুম বৃষ্টি নামছে। মেয়েকে নিয়ে কিভাবে আসবে আল্লাহ জানে। আর এই বৃষ্টিতে আমার মেয়ে একটু দেখা যায় বৃষ্টির পানি ওর গায়ে লাগলে ওর জ্বর চলে আসে। কিছুদিন পর পরীক্ষা, কিছুদিন বলতে 2-3 দিন পর পরীক্ষা। যাই হোক, দেখা যাক, হয়তো রিক্সা করে আসবে, না হয় বৃষ্টি থামলে আসবে। সুন্দর মতন চলে আসলে একটু চিন্তা মুক্ত আর কি। তো ওরা আস্তে আস্তে আমি ওদের জন্য নাস্তা বানাই নিচ্ছি, আমার জন্য আর কি, মানে আমরা 3 জন একসাথে নাস্তা করব। তো আজকে পাউরুটি বাসায় ছিল। আর ইদানিং গরুর মাংস যদি রান্না করা থাকে তাহলে আমরা এইভাবে করে স্যান্ডউইচ বানায় খাই। আমার কাছেও খুব ভাল লাগে। তারপর নুসাইবের বাবাও পছন্দ করে, নুসাইবাও ইদানিং টুকটাক পছন্দ করে। তবে ওরটা আমরা সস ছাড়া বানাই, আর এইটাতে একটু সসটা বেশি পড়ছে, আর একটু কম সস দিয়ে বানাই, খুবই ভাল লাগে। মানে আমি একদিন জাস্ট একটু ট্রাই করে দেখছিলাম, পরে দেখি যে না, সত্যি খুব মজা লাগে। তো এটা বানানো আসলে প্রসেসটা একদম সহজ। আপনি চাইলে 5 মিনিটে এরকম সুন্দর ব্রেকফাস্ট বানায় ফেলতে পারেন। সবার প্রথমে আমি পাউরুটিটাকে একটু ভালো মতন ক্রিস্পি করে সেকে নিছি। একটু বাটার দিয়ে জাস্ট ভেজে নিলেই হয়, বাটার ছাড়াও সুন্দর অনেকক্ষণ রেখে দিলে সুন্দর ক্রিস্পি হয়ে যায়। তারপরে আমি সসটা তৈরি করে নিয়েছি, আর সসটার মধ্যে আমি টমেটো কেচাপ, তারপরে মেয়োনিজ, একটু গোলমরিচ গুঁড়া, আর একটু অরিগ্যানো যেটা ওইটা দিছি, দিয়ে মিক্সড করে নিছি। দেন মাংসটা আমি ছোট ছোট টুকরা টুকরা করে নিয়ে, রান্না মাংসটা আর কি, এটার মধ্যে আমি সাথে একটু জাস্ট বাটার দিয়ে ভাজছি, সাথে চিজ দিছি, আর জাস্ট কিচ্ছু না, মানে পরে এইটা দিয়ে দিয়েছি। আর কিভাবে আমি স্যান্ডউইচটা মেক করলাম সেটা কিন্তু আপনারা ভিডিওতে খুব সুন্দর মতনই দেখতে পারতেছেন। চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ট্রাস্ট মি, খুবই মজা। মানে সকালে নাস্তাতেও খেতে পারেন, আপনারা চাইলে সসটা আর একটু কমায় খেতে পারেন, বা সন্ধ্যা নাস্তাতেও কিন্তু ভালো লাগবে, বা টিফিনে চাইলে কিন্তু বাচ্চাদের বা বড়দেরও এভাবে দিতে পারেন। আর আমার কাছে স্যান্ডউইচটা মনে হয়, মানে আমাদের হয়তো ছুরিতে ধার নাই, তবে কেচি দিয়ে এইভাবে কাটলে সুন্দর পারফেক্ট হয়, তাই এইভাবে করে কেটে নিচ্ছিলাম। তাও আমার প্রথম ব্যাচ যেটা, এটা পারফেক্ট হয়নি, মানে টোটাল 3টা বানাবো, তো এটা তো একটা বানায় আপনাদের দেখালাম। তো আমার স্যান্ডউইচটা কেমন লাগলো, আর এরকম ইজি নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইজি নাস্তা যদি আরো জানতে চান তাহলে কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। তো আমার নাস্তা বানানো শেষ, আর আমার নাস্তা বানাতে বানাতে আমি এদিকে চা বসাই দিছি, আর ওরাও প্রায় চলে আসতেছে। এইদিকে মানে এখনো ঝুম বৃষ্টি। তো মেয়ে বলতেছে যে মা খিচুড়ি রান্না করো, আমি খিচুড়ি খাবো। তো ভাবলাম তাহলে, যেহেতু বলছে খিচুড়ি খাবে, আবার 2-1 দিন ধরেই বলতেছিল, যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু দেখা যায় সিজনটা একটু ঠান্ডা আর বৃষ্টি, তো খিচুড়ি চাইলে কিন্তু খাওয়াই যায়, গরমে কিন্তু আর খিচুড়ি ভালো লাগে না। তো ভাবলাম তাহলে খিচুড়ি করি, সাথে মুরগির মাংস আছে, এইটা ভুনা করি। মানে ওই বলে দিছে যে সাথে মুরগির মাংস ভুনা করবা আর খিচুড়ি করবা। এদিকে আমার টুকটাক কাজ ছিল, আমি পুরো ঘরটা সুন্দর করে গুছাই নিছি। আর আমি একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, এই বক্সটা কিন্তু আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা চিনবেন। আমি মাল্টিপ্লাই রাখার জন্য একটা অর্গানাইজ বক্স বানিয়েছিলাম আগে, সেটা আমি কাপড় দিয়ে বানিয়েছিলাম। আর এইবার আমি এইটাকে সুন্দর করে যে পাটের দড়িগুলা বলে বা রশিগুলা বলে, এইগুলা দিয়ে বানিয়েছি, মানে একটু চেঞ্জেস আনলাম। আর ওইটা পুরান হয়ে গেছে, 1 বছর প্রায় হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছিল না। সাথে আমি আরেকটা অর্গানাইজড বক্সও বানিয়ে নিয়েছি। এই জিনিসগুলা না খুব সুন্দর, মানে আপনার যে কোনো জিনিস এত সুন্দর করে গুছিয়ে রাখে। আমার ওয়ার্ড্রোফের উপরের সাইডটা দেখেন কত সুন্দর গুছানো লাগতেছে, মানে একটু আগেও মনে হচ্ছিল যে এলোমেলো লাগতেছিল। তো এগুলো সুন্দর করে আমি রাত্রে বানিয়ে রাখছিলাম, এখন সুন্দর করে ওয়ার্ড্রোফের সাইডটা আমি গুছাই নিছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম অর্গানাইজড বক্সের টিউটোরিয়াল চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, আমি এখন বাজে প্রায় 12টা। তো আমি চলে আসছি রান্না করতে। বাহিরে এখন বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা ঠান্ডা সুন্দর। তো আমি চলে আসছি একদম বারান্দায় রান্না করতে। খোলা এইভাবে মানে পরিবেশে রান্না করতে ভালোই লাগে। তো আমি ফার্স্টে খিচুড়িটা আগে বসাই দিয়ে নেই, এদিকে চাল ডাল একসাথে ধুয়ে নিছি। আর আমার কাছে কেন জানি
মাখানো খিচুড়িটা খুবই ভাল লাগে, মানে খুব বলতে খুব। আর আমার বাসার মানুষও পছন্দ করে, অল্প তেলে মানে জাস্ট সবকিছু মশলা টশলা দিয়ে মাখাই নিলে সত্যি খেতে খুব মজা। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। ওই যে একবারে তেলে ভেজে টেজে বেশি করে মশলা দিয়ে ওইভাবে থেকে এইভাবে আসলে খেলে শরীরের ক্ষতিটাও কম হয়, আমি দেখছি। তো আমি কিভাবে হাতে মেখে খিচুড়িটা করি ডিটেইলি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে প্রথমে চাল ডাল ধুয়ে নিয়েছি, তারপর রাইস কুকারে রান্না করব, তো এর জন্য ওই পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একে একে করে আমার গরম মশলা, তেজপাতা, দারচিনি, তারপর 2টা এলাচ এগুলো দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া জিরার গুঁড়া আর লবণ, জাস্ট এইটুকুই, আর কিছু না। এগুলো অল্প অল্প, তাও মানে অনেক বেশি না, সামান্য পরিমাণ। আর লবণ তো হচ্ছে পরিমাণ মতন যেটুকু লাগবে এইটুকু দিয়ে সুন্দর মতন আমি হচ্ছে এটাকে একটু মাখাই নিব হাতে মাখিয়ে আমি হচ্ছে পানিটা নিয়ে নেব। আমি যদি 2 কাপ চাল ডাল নেই তাহলে পানি দিব 4 কাপ, আর একটু বেশি, তাহলে কি একদম শুকনা শুকনা হয় না, মানে ঝোরঝোরা হয় না। খিচুড়ি কিন্তু ঝোরঝোরে ভাল লাগে না, এই জন্য আমি দেখা যায় আরো আধা কাপ পানি বেশি দিই, তাহলে ডালটাও সুন্দর সিদ্ধ হয় আর হচ্ছে খিচুড়িটাও মজা হয়। আর আমি হচ্ছে সবসময় মিক্সড যে ডাল এটা দিয়ে খিচুড়ি রান্না করি, খুবই মজা হয়। কিন্তু আজকে বাসায় ছিল না, যেটা ছিল সবসময় চেষ্টা করি ওইটা দিয়ে একদম মজা করে রান্না করতে। এইটা নাই ওইটা নাই এর জন্য যে রান্না মজা হবে না, আসলে এটা ভুল কথা। আপনি চাইলে যা আছে তা দিয়েই খুব মজার রান্না কিন্তু কমপ্লিট করতে পারবেন। যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু মাখানো ডান। এখন হচ্ছে এটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে মুরগিটা রান্নায় চলে আসতেছি। তো মুরগিটা এদিকে আমি হচ্ছে ধুয়ে কেটে বেছে একদম সুন্দর মতো নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটু হলুদ, মরিচ আর লবণ আমি ভালো করে মিক্সড করে দিয়ে রাখছিলাম, এটা মাখায় কিছুক্ষণ রাখছি। এখন হচ্ছে একটা ফ্রাইং প্যানে এগুলো একটু ভেজে নিব। আমার হচ্ছে ফার্মের মুরগি, তো এটা না ভুনা না করে আমি খেতে পারি না, মানে ভালো করে ভেজে ভুনা না করলে আমার জমে না। ঠিক দেশি মুরগি দেখা যায় আমি ভাজি না, বাট পাতলা ঝোল খেতে পারি, কিন্তু এই জিনিসটা মানে ফার্মের মুরগিটা আমি ভুনা বা ভাজা ছাড়া একদমই খেতে পারি না। তো এই কারণে আমি খুব ভালো মতন আগে মাংসের পিসগুলা ভেজে নিচ্ছি। এই মুরগিটা আনছিলাম, নর্মালি দেখা যায় কি ফার্মের মুরগিটা আনি মোমো বানাই, তারপরে নুসেবা ফ্রাই খাই, বা আমরা মাঝে মাঝে ফ্রাইড রাইস খাই, এটার জন্য আসলে ফার্মের মুরগিটা আনা হয়। এরকম কারি হিসেবে রান্নাটা খুব কম হয়। যাই হোক, আমি হচ্ছে মুরগিটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিব। এর জন্য যে সফট হবে না এটা ভুল কথা, একদম মোচমোচে করে ভাজা যাবে না, এরকম হালকা লাল লাল হয়ে আসলে আমি এটা তুলে ফেলবো। তো এরকম করে এক ব্যাচ আমি ভেজে নিচ্ছি, এটা উঠিয়ে আমি আর একটা ব্যাচ ভেজে নিব। তো আমার হচ্ছে মুরগিটা ভাজা শেষ, এখন আরেকটা আমি কড়াই নিয়ে নিচ্ছি। আমার আগে যে ফ্রাই করার সময় যে তেল একটু বেঁচে ছিল এটাও দিয়ে নিচ্ছি, এটা শুধু শুধু ফেলে দিলে তো আর হবে না, তেলের যে দাম। তারপরে এর মধ্যে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এই ফ্রাইং প্যানে এত তেল লাগে না, যেটুকু লাগে ওই রকম পরিমাণ মতন একটু তেল দিয়ে এর মধ্যে আমি হচ্ছে গরম মশলা, যেটা তেজপাতা, দারচিনি, এলাচ, একটা লং, এগুলো দিয়ে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ একটু বেশি দিব, তাহলে হচ্ছে কি সুন্দর মাখা মাখা হয়, মাংসটা খেতে অনেক মজা হয়। তো পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটু ভেজে নিব। পেঁয়াজটা লাইক হালকা ব্রাউনিশ করব, একদম আবার বেরেস্তা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে বা মাংসটা একটু কেমন জানি টেস্ট চলে আসে। এর জন্য হালকা ব্রাউন করে ভাজতে হবে। তো আমি এখন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। আমি সবসময় আদা রসুন একসাথে পেস্ট করি, এর জন্য একসাথেই দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি এক এক সব মশলা দিয়ে দিব। তার আগে আমি হচ্ছে কি আদা রসুনটা একটু ভেজে নিছি, এটাও না একটু ভেজে নিলে ওই যে ব্যাড স্মেলটা বা আদা রসুনের যে একটা স্মেল এটা চলে যায়, খুব সুন্দর মতন চলে যায়। তো এই কারণে এটা একটু ভেজে আমি হচ্ছে এখন এর মধ্যে হলুদ, মরিচ এগুলো দিয়ে আগে একটু তেলে ভেজে নিব, তারপরে পানি ঢালবো। তাহলে হয় কি সুন্দর একটা তরকারিতে কালার আসে, মানে আমি এটা দেখছি আর কি, অনেক সুন্দর কালার আসে। এই কারণে আমি সবসময় হলুদ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পরেই আমি পানি দিই। তাহলে হচ্ছে মানে তরকারির কালারটাই চেঞ্জ হয় আর তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আগে আমি এগুলো দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন একে একে করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, মানে ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ। এই তো, আর তো ওরকম মশলা নেই, একটু জাস্ট গরম মশলার গুঁড়াও দিব আমি। এটা না ফ্লেভারটা খুব সুন্দর করে। আমি হচ্ছে সব সময় রেডিমেড রাঁধুনির যে গরম মশলা এটা কিনে রাখি, আবার নিজের বাসায় বানানো গরম মশলাও ব্যবহার করি। মানে এটা হচ্ছে আমি যখন যেটা পাই সেটাই, মানে যে এক্সাক্ট ওইটাই দিতে হবে এমন না। তো আমি হচ্ছে মশলাটা খুব ভালো মতন 10 মিনিট রেখে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আলু দিয়ে নিচ্ছি, মানে আমার মেয়ের ডিমান্ড ছিল ছোট ছোট করে আলু দিবা অনেকগুলা, তো এই কারণে ওর জন্য আবার আলু দিলাম। তারপরে এটা একটু হালকা পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তারপর এইটা যখন কষানো হয়ে যাবে সুন্দর করে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি আর ঢাকবো না, এটা এভাবেই জাস্ট লো হিটে রান্না করলে মাংস থেকেই সুন্দর পানি ছাড়বে, আর ওই পানিতেই না সিদ্ধ হয়ে যায়। ফার্মের মুরগি ওই যে ভাজতে ভাজতেই কিন্তু অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সো এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকার নেই। আপনারা যদি চান হালকা একটু ঢেকে দিতে পারেন, বেশি ঢাকার দরকার নেই, তাহলে কি মাংসটা একদম বেশি সিদ্ধ হয়ে খুলে যাবে। এই কারণে আমি হচ্ছে ঢাকবো না, এভাবে রেখে দিব। অল্প আছে সময় নিয়ে হবে, লাইক আধা ঘন্টার মতন বা মানে আর একটু বেশি 30-40 মিনিট যদি এরকম অল্প হিটে রেখে দেন না, এত সুন্দরভাবে এটা হয়। আর দেখেন আমি পানি দেই নেই, তাও কি সুন্দর পানি ছাড়ছে। এটা আরেকটু টানলেই আমি উঠাই ফেলবো, এমনিতে হয়ে গেছে, চাইলে এইভাবে আপনারা খেতে পারবেন, কিন্তু আমি আরেকটু ঝোল টানাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি হচ্ছে একদম পরিবেশন করে আর দেখাই নাই, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা শুট করা হয়নি। তো আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর আমার ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।